দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে, দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে, দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় দিছে। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চেনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটা চলা করতেছ, তোমার পেটে যদি ছিদ্র করে, ফুঁক পারে ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? এজন্য অহংকার না করি যুবক। একজন ছেলে হলেও বুঝো, 2 জন হলে 2 জন বুঝো ভাই। আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই, সবাই একসাথে দিনদার হবে না, কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে, 2টা ছেলেও বদলে যাবে, কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার 100 বছরের চেষ্টায়, আর আল্লাহ যদি আমারে এর বরকতে মাফ করে দেয়, তো আমি বেঁচে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মানে ঈমান তোমার পছন্দের বস্তু যেন হয়, ঈমান ঠিক থাকে। 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের জীবনের, আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয়, মূল সম্পদ। এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব, আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আসমান জমিন আর গোটা কায়নাত দিয়ে 24 ঘন্টা যে মুনিব, আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি। একবার চাঁদ উঠাই, আবার চাঁদ ডুবাই, আবার সূর্য আনি, সূর্য ডুবাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার আলো দেই, আবার অন্ধকার দেই। আল্লাহ বলেন, এতটা যত্ন করে লালন করছি যেই মনিব, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে, তুই মানুষকে কে রে ভুলাইয়া দিল? আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা, বল না বান্দা, আমার চাইতে বেশি কি পেলি তার কাছে? সে তোকে কি দিল? বলো, তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল? উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে? তুমি বলো, বলো। ওইগুলা তো বন্ধু নামের শয়তান, ওইগুলা বন্ধু নামের ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝদান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে, যাদের ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাআলা তাদের ঈমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে শোনাইছে। মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল, মুহাম্মদ, পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক, তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা কি তুমি কইতে পারবেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু, ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন, যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা, যেই যুবকরা আমার উপরে ঈমান এনেছিল, আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি। আল্লাহ বলেন, আমার পছন্দ হয়েছিল। এজন্য ভাই, মুসলমানের ঈমান আল্লাহর পছন্দ। ঈমানবিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই।
ঈমান পেয়ে সব হারাইলেও লস নাই, আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী 10 বার পেলেও কোনো লাভ নাই। কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো, পৃথিবী তোমারে থাকতে দিবেন, লাথি দিয়া কবরে ফেলে দিবে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। এই হাসে তো এই কাঁদে, এই ফুর্তি তো এই আবার হসপিটাল, এই আনন্দ এই বেদনা। দুনিয়া এমন, মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায়, মানুষের অবস্থা বদলে যায়। এই তাগড়া জোয়ান, কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ। এই শক্ত সামর্থ্য যুবক, একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান।